বিচার বিভাগে ঘোষিত সংস্কার কর্মসূচির প্রায় ৮০% ইতোমধ্যেই বাস্তবায়ন হয়েছে, এমন তথ্য নিশ্চিত করেছে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। তিনি বলেন, বাকি পদক্ষেপগুলোও সরকারের সহযোগিতায় বাস্তবায়ন করা সম্ভব হবে। ৩১ আগস্ট সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আয়োজিত জুলাই গণ অভ্যুত্থান বিচার বিভাগের সংস্কার শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধান বিচারপতি বলেন, প্রাতিষ্ঠানিকভাবে বিচার বিভাগের পূর্ণ স্বায়ত্তশাসনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বিচার বিভাগের কার্যক্রমে আরও স্বচ্ছতা আনতে হবে। তিনি আরও বলেন, সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের মাধ্যমে ইতোমধ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে বিচারক নিয়োগ সম্পন্ন হয়েছে। স্বচ্ছতা ও ন্যায্যতার মানদণ্ড অনুসরণ করে বিচারক নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়া বিচার বিভাগের ওপর জন আস্থা পুনরুদ্ধার করেছে আর তরুণ প্রজন্মকে আশ্বস্ত করেছে, যোগ্যতা ও সততাই এখন বিচারক নির্বাচনের মূল ভিত্তি। এছাড়া ব্যবসা বাণিজ্যের বিরোধ দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষায়িত বাণিজ্যিক আদালত গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ন্যায় বিচার যেমন স্বাধীনতার ভিত্তি, তেমনি বিশ্ব অর্থনীতিতে টিকে থাকার জন্য বাণিজ্যিক ন্যায় বিচার গুরুত্বপূর্ণ। বিচারে দীর্ঘসূত্রিতার কারণে ব্যবসায়ী, উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের মধ্যে হতাশা কাজ করে। সেই দীর্ঘসূত্রতা নিরসনে প্রশিক্ষিত বিচারক, ডিজিটাল ফাইলিং প্রক্রিয়া সম্পন্ন আদালত গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রধান বিচারপতি আরও বলেন, এই বিশেষায়িত আদালত চালু হলে বাংলাদেশের প্রতি আঞ্চলিক ও বৈশ্বিক বিনিয়োগকারীদের আস্থা বাড়বে। চুক্তি বাস্তবায়নে দ্রুততা ও ন্যায্যতা নিশ্চিত হলে দেশ বিনিয়োগ আকর্ষণে সক্ষম হবে এবং প্রতিযোগিতায় এগিয়ে যাবে।